কিছু মানুষ অট্টালিকার পাগল, আর আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহর বড় পাগল। ওই বান্দাগুলো খাইতো আমি মাওলারে তালাশ করি, ওই বান্দাগুলা ঘুমাইতো আমি আল্লাহরে তালাশ করি, ওই বান্দাগুলা হাঁটতে চলতে ফিরতে খাইতে দাইতে আমি মাওলারে তালাশ করে। আমি মাওলারে ভুলি না। আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম, সেই বান্দা আমি আল্লাহকে ভুলি না, ওই বান্দাকে কিয়ামতের দিন আমি আল্লাহ ভুলবো না। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, এ যুবক ভাই দিলের কানটা লাগায়া শুনো, আমার মাওলা পাকের তো দয়া, এত মায়া আমার মালিকের জানো। এক গুণ মায়া পাইয়া দুনিয়াতে যদি মা তার সন্তানের জন্য জীবনটা দিয়া দেয়, সন্তান তার মায়ের জন্য জীবন দিয়া দেয়, আল্লাহ বলেন আমি মাওলার কাছে কত গুণ মায়া জানো। আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নই। আমি আল্লাহকে ফাঁকে ফাঁকে যখন আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তোর মতো বান্দাকে নিয়ে গর্ব করতে থাকি আর বলি, ও ফেরেশতাদের দল, তোরাই তো বলেছিলে মানুষ বানানোর কোনো দরকার নাই। আজকে তোরা তাকায়া দেখ, সুলতানপুরের গ্রামে আমার বান্দাগুলো আমি মাওলারে ভুলি না। আমি আল্লাহ বান্দারে ভুলি না। ও ফেরেশতাদের দল, আজকে তোরা তাকায়া দেখ, বান্দার মাথার মধ্যে টুপি আছে, বান্দার গালের মধ্যে দাড়ি আছে, ওই বান্দায় 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, বান্দায় আমি মাওলারে ভুলে না। সেই বান্দা আমি মাওলার নামাজ ছাড়ে না, রাসূলের সুন্নাতকে ছাড়ে না, কিয়ামতের দিন আমি বান্দারও ছাড়ব না। ও নবীর উম্মতের দলেরা, জীবনটারে পরিশুদ্ধ কলব বানাইয়া নাও, জীবনটারে সুন্দর করে সাজাও। আল্লাহ বলেন পরিশুদ্ধ জিন্দেগির বড় দাম। ও নবীর উম্মতের দলেরা, কবরের আযাব সহ্য করার মতন কোনো শক্তি নাই। কবরের প্রথম রাত্রির আযাব সহ্য করার মতন কোনো ক্ষমতা নাই। মদিনাওয়ালা নবী জানায়, কবরের ভিতরে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপের আঘাত সহ্য করার মতন কোনো ক্ষমতা নাই। পাজরের হাড্ডি গুড়া, ডান পাজরের হাড্ডি গুলা বাম পাজরের দিকে চলে যাবে, বাম পাজরের হাড্ডি গুলা ডান পাজরের হাড্ডির দিকে চলে যাবে। কবরের চাপের কারণে মায়ের দুধ খাওয়া গুলা সব মুখ দিয়া বের হয়ে যাবে। ওই কবরের আযাব আল্লাহ বলেন, নেক আমল নিয়ে যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ পাক বান্দা তোর মতো বান্দারে মাফ করে দিব। কারণ আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি রে গোলাম, আমি আল্লাহ আদর করে বানাইয়া তোদেরকে জাহান্নামে দিব, তা বরদাস্ত আমি মাওলা করতে পারবো না। আল্লাহ বলেন, আগে ভাগে কবরের কাছে যখন আসবা, ওসমান গনির ইতিহাস তাকাইয়া দেখো, কবরের আর জাহান্নামের ভয়ে কান্নার আওয়াজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিটা তাকায়া দেখো, কবর দেখলেই হাউ মাউ করে চিল্লায়া যায়। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়া গেলে থেমে থেমে কান্না করে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও উসমান গনি কবর দেখলে কেন কান্না করেন? কারণ তোমার তো কোনো ভয় নাই, আল্লাহ তো দুনিয়ায় তোমার সার্টিফিকেট জান্নাতের টিকিট দিয়ে দিছেন, তোমার তো কোনো টেনশন নাই, তুমি কেন কান্না করো? হযরতে উসমান কয়, ও ভাই রে,
কবরের আযাব জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর জানো না ভাই, জানো না। কবরে যদি কপাল বা খারাপ হয়ে যায়, কবরে যদি জাহান্নামের গর্ত হয়, ওই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু বান্ধব কেউ নাই, কবরে আলো নাই, বন্ধু বান্ধব কেউ নাই, এই কবরে কেউ তোমার পরিচয় দিবে না। এই হালাতে থাকতে হবে। এই কবরের চিন্তায় হযরত ওসমান গনি কয়, কবর দেখলেই হাউ মাউ করে চিল্লায়া কান্দি। হযরত আবু বকরের ইতিহাসের দিকে তাকাও, ওই দিন আবু বকর সবাই আনন্দে নাস্তা খায় আর মিষ্টি খায়, আবু বকরের চোখের গোটায় পানি। আবু হুরায়রা ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আপনি হলেন রাসূলের বয়োজ্যেষ্ঠ সাহাবী, জলিলুল কদর সাহাবী। ঈদের দিন সবাই আনন্দের নাস্তা খায়, আপনি কেন খান না? আপনি কেন না খান না? আপনার চোখের গোটায় কেন পানি? হযরতে আবু বকর কয়, ভাই আজকের দিনের আনন্দ কার জন্য বলো? আজকের দিনের আনন্দ তো হলো যেই বান্দার রোজা কবুল হইল, ওই বান্দার জন্য আনন্দ। যেই বান্দার 5 ওয়াক্ত নামাজ কবুল হয়ে গেল, ওই বান্দার জন্য আনন্দ। যেই বান্দার নিয়ামত, যেই বান্দার সব আমলগুলা কবুল হয়ে গেল, ওই বান্দার জন্য আনন্দ। কারণ আমি আবু বকরের বড় ভয় হয়, আমি আবু বকরের আমল আমার মাওলার দরবারে কবুল হলো কিনা চিন্তায় আমার ঘুম আসে না রে আবু হুরায়রা। ও নবীর উম্মতের দল, কবরের আযাবের কারণে, এই আযাবের ভয়ে হযরত উসমান গনি কান্না থামায় না, হযরত আলী কান্না থামায় না, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না থামায় না। এই জাহান্নামের ভয়ে হযরত ওমর কান্না থামায় না, হযরত আলী কান্না থামায় না। ও নবীর উম্মতের দলেরা, নবী বললেন অল্প বয়সে আমার চুল দাড়িগুলা পেকে গেল। কেন পেকে গেল জানো রে সাহাবী? ওই কবরের আযাবের কথা মনে হইলি আমি নবী কান্না চলে আসে। আমার উম্মত গুনাহগার উম্মতেরা ওই কবরের মধ্যে কেমন করে থাকবে ভাই? ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে যাইয়া আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করলাম, কত মানুষের সাথে বেয়াদবি করলাম, কত মানুষের হক নষ্ট মেরে খাইলাম, কত মানুষের সাথে খারাপ আচরণ করলাম। কবরে যাওয়ার আগে ক্ষমাটা দিয়া যদি কবরে না যাওয়ার ঘুমাও, বিছানাটাও তো বান্দা পাইবা না। ভালো বিছানার ব্যবস্থা নাই, নরম বালিশের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বলেন, ও গোলাম, দুনিয়ায় থাকতে জীবনটারে সুন্দর করে কবরে আয়, আমি আল্লাহ পাক তোদেরকে maaf করে দিব। আর যদি জীবনটারে সুন্দর করে না নিয়ে কবরে যাও, কবরটা জাহান্নামের গর্ত হবে, কেউ আটকাতে পারবে না। জবান খুলে পড়েন না নাউজুবিল্লাহ।